আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি ডক্টর গোলাম গৌস আশরাফি, BHMS ঢাকা ইউনিভার্সিটি। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলাপ করব সেটা হলো পানি খাওয়ার 4টা ফর্মুলা। তো বলা হয়ে থাকে যদি পানি খাওয়ার এই 4টা ফর্মুলা নিয়ে বা এই পানি খাওয়ার 4টা ফর্মুলা সম্পর্কে কারো জ্ঞান হয় আর কেউ যদি তার নিজের জীবনে এগুলা অ্যাপ্লাই করে তাহলে তার শরীরে কোনো রোগ বালাই কখনো হবে না। আর যদি কেউ রোগী কোনো কারণে হয়েও যায় তাহলে জাস্ট এই পানি খাওয়ার 4টা ফর্মুলা তাকে পুরোপুরি সুস্থ করে তুলবে। তো আমি জাস্ট খুব সংক্ষেপে পানি খাওয়ার 4টা ফর্মুলা বলে দিতেছি। ফার্স্ট হলো, বলা হয়ে থাকে যদি খাবারের সাথে বা খাবার খাওয়ার কিছুক্ষণ পরে যদি কেউ পানি খায় তাহলে তার জন্য সেটা বিষের চেয়েও বেশি। আমি আবার কথাটা বলতেছি যে খাবার খাওয়ার সময় বা খাবার খাওয়ার ইমিডিয়েট পরে যদি কেউ পানি খায় তাহলে তার জন্য পৃথিবীতে আর কোনো শত্রুর দরকার নাই, সে নিজের জন্য সবচেয়ে বড় শত্রু। তো খাবার খাওয়ার ন্যূনতম 40 থেকে 48 মিনিট আগে পানি খেতে হবে, আর যদি না হয় তাহলে 1 থেকে 1.5 ঘন্টা পরে পানি খেতে হবে। 1 থেকে 1.5 ঘন্টা এই কারণে বলা হইতেছে যে নিজকে সুস্থ দাবি করবে তার জন্য হলো 1 ঘন্টা, আর যে নিজকে অসুস্থ দাবি করবে তার জন্য হলো 1.5 ঘন্টা। এইগুলো পানি খাওয়ার একটা সূত্র। দ্বিতীয় সূত্র হলো যে পানি যখনই খাবো তখন গড়গড় করে 100 মানে টোটাল গ্লাস ধরলাম, গ্লাস ধরে একদম পুরোপুরি শেষ করে দিলাম এমন যেন না হয়। পানি খেতে হবে মুখে নিলাম, কিছুক্ষণ পানিটা রাখলাম, রেখে এদিক সেদিক নাড়লাম, কুলি করলাম, দেন কিছু সালাইভা মুখের লালা যখন মিক্সড হলো তখন পানিটা গিললাম। এটা হলো 2 নাম্বার সূত্র। পানি যেন আমরা কখনো ঢকঢক করে না খাই, কিছুক্ষণ সময় নিয়ে যেন সিপ সিপ, আমাদের ভাষায় এটা আমরা বলি যে সিপ সিপ করে পানি যেন খাওয়া। একবার 1 ঢোক পানি মুখের মধ্যে নিয়ে সেটা ন্যূনতম 30 সেকেন্ড যেন রাখা হয়, আর 2টা ঢোকের মধ্যে পার্থক্য যেন ন্যূনতম 30 সেকেন্ড হয়। আচ্ছা, এই গেল 2টা নিয়ম। 3 নাম্বার নিয়ম হলো সকালবেলা ঘুম থেকে উঠে কুসুম গরম পানি, 3 গ্লাস কুসুম গরম পানি। এটা বড়দের জন্য, আর ছোটদের জন্য হলো 1 গ্লাস বা 1 থেকে 2 গ্লাস কুসুম গরম পানি। এতে কি হবে, সকালবেলা ঘুম থেকে উঠে যদি আমি 3 গ্লাস পানি খাই তাহলে রাত্রে যে ইন্টেস্টাইনের লাস্ট পার্টে যে পায়খানাগুলো জমা ছিল সেগুলো একদম টোটালি ক্লিন হয়ে বের হয়ে যাবে, পায়খানার বেগ চাপবে। আর 4 নাম্বার নিয়ম হলো যে কখনোই দাঁড়িয়ে পানি না খাওয়া, ঠান্ডা পানি কখনোই না খাওয়া, আর হলো সবসময় যেন একটু চেষ্টা করা যে কুসুম গরম পানি খাওয়া। তো এই 4টা ফর্মুলা আমি আবার একটু রিপিট করে বলতে চাই যেন এটা ক্লিয়ার হয়ে যায় যে খাবারের হয় 40 থেকে 48 মিনিট আগে পানি খাওয়া, আর যদি না হয় তাহলে 1 থেকে 1.5 ঘন্টা পরে পানি খাওয়া। আর পানি সবসময় খেতে হবে সিপ সিপ করে, কখনোই যেন ঢকঢক করে একদম পুরো ধরলাম ইয়ে করে খেয়ে ফেললাম এভাবে যেন না হয়, সিপ সিপ করে পানি খেতে হবে। আর 3 নাম্বার নিয়ম হলো সকালবেলা ঘুম থেকে উঠে 3 গ্লাস কুসুম গরম পানি, আর রাতে ঘুমাইতে যাওয়ার আগে ব্রাশ ট্রাশ করার পরে 1 গ্লাস কুসুম গরম পানি। আর কখনো যেন ঠান্ডা পানি না খাই, দাঁড়ায় পানি না খাই, আর যেন চেষ্টা করি একটু কুসুম গরম পানি খাওয়ার জন্য। তো বলা হয়ে থাকে কেউ যদি এই 4টা ফর্মুলা মানে তাহলে তার শরীরে আর কখনো রোগ বালাই হবে না। ফর এক্সাম্পল বলি, কারো যদি ওভার ওয়েট থাকে, কেউ যদি স্লিম অ্যান্ড ট্রিম হতে চায়, জাস্ট এই 4টা ফর্মুলা সে যেদিন থেকে মানা আরম্ভ করবে এর পরের দিন থেকে তার ওয়েট আস্তে আস্তে করে কমা আরম্ভ হবে। ইভেন সে একটা সময় উইদিন আমি বলে থাকি আমার রোগীদেরকে, ইভেন অনেকের রেজাল্ট এরকম আসছে যে উইদিন 4 to 6 মান্থ দেখা গেল যে তাদের প্রায় 10 থেকে 15 কেজি ওয়েট কমে গেছে। কারো যদি মাইগ্রেন থাকে পরের দিন থেকে কমা আরম্ভ হবে জাস্ট এই প্রসেস যদি কেউ পানি খায়। যদি কারো গ্যাস্ট্রিকের প্রবলেম থাকে, হার্ট বার্ন থাকে, তাহলে এর পরের দিন থেকে সেটা কমে যাবে। যদি কারো হাই ব্লাড প্রেশার থাকে, হাই ব্লাড প্রেশার নর্মাল চলে আসবে। যদি কারো কোলেস্ট্রল লেভেল হাই থাকে, কোলেস্ট্রল লেভেল ঠিক হয়ে যাবে। যদি কারো হার্টের প্রবলেম থাকে, হার্টের প্রবলেম ঠিক হতে থাকবে। যদি কারো কিডনির মধ্যে প্রবলেম থাকে, কিডনির প্রবলেম ঠিক হতে থাকবে। যদি কারো লিভার ডিজিজ থাকে, লিভার ডিজিজ গুলো ইমপ্রুভের দিকে চলে আসবে। মোট কথায় যে এই পানি খাওয়ার 4টা নিয়ম শুধু নট অনলি ফর দ্য প্রিভেনশন বাট অলসো ফর দ্য কিউর অফ মেনি কাইন্ডস অফ ডিজিজেস। তো এই পানি খাওয়ার 4টা নিয়ম সম্পর্কে আজকে আলাপ করলাম। তো আপনারা চেষ্টা করবেন নিজের জীবনেও এই 4টা নিয়ম মানার জন্য। ইভেন যারা যদি কোনো পরিচিত কেউ থাকে তাহলে অবশ্যই তাদের সাথে এই বিষয়টি নিয়ে শেয়ার করবেন। জাস্ট এই পানি খাওয়ার 4টা নিয়ম আপনারা পালন করেন, আর আমি দোয়া করি যেন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন। জি, থ্যাংক ইউ ফর ওয়াচিং।